আমিও তো চাই নির্বাচন এবং দ্রুতই নির্বাচন চাই, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত, ওই থাকবেন রাজশাহীতে, যশোরে, আর ভোটার লিস্টে নাম রাখবেন ঢাকা শহরে। এইটা হবে না, এইটা হবে না। ঢাকা শহরে নতুন ভোটার তালিকা চাই। নতুন ভোটার তালিকা হলে সমান সমান, কেউ তো বলতে পারবে না। আমরা তো একটা বলছি, গত জাতীয় সংসদ নির্বাচনে অনেক বাড়িতে বাড়িওয়ালা জানে না, ভাড়াটিয়ার নামে যে জায়গায় 10টা ভোট ছিল সেখানে 100 ভোট হয়ে গেছে। 100 ভোট হয়ে গেছে। যেখানে বাড়ির হোল্ডিং নাম্বার 31, 31/1, 31/2 দিয়া কয়েকশো ভোটার বানাইছে। কোত্থেকে আসলো? এই জন্য আমরা বলছি আজকে নতুন ভোটার তালিকা হইতে হবে। আসেন না, তারপর নির্বাচন হবে, অসুবিধা কি? এটা তো কোনো জোরের নির্বাচন না, মাঠ দখলের নির্বাচন না। এই নির্বাচনটা দেখা যাবে কতটুকু আপনাদের শক্তি আছে, কতটুকু ভোটার আছে, জনগণ কতটুকু আপনাদেরকে চায়। বলে যে জনগণ আপনাদেরকে চায়, চাইলে তো ক্ষমতাই দিত, কাজেই জনগণ বুঝে কার দ্বারা কতটুকু হবে। জনগণ জানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 75 সালে যখন দেশ চালাতে পারছিল না আওয়ামী লীগ, তখন আবার তিনি দেশ চালিয়ে যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশের মানুষকে অল্প সময়ের ব্যবধানে তিনি ভাত খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। এটাই ছিল জিয়াউর রহমান। সেম খালেদা জিয়াও এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই দেশের মানুষকে তিনি অনেক কিছু দিয়েছেন, গণতন্ত্র ফিরে দিয়েছেন, আজকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আজকে পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন, আজকে মুক্তিযুদ্ধের যে সম্মানের কথা আজকে বলেন, এই মুক্তিযুদ্ধের সম্মান মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছেন। এরকম আরও অনেক কিছু করেছেন। আমার মা বোনদের শিক্ষার ব্যবস্থা করেছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদেরকে ফ্রি করে দিয়েছেন। এরকম অনেক কাজ বলা যাবে। মহিলা মন্ত্রণালয় করেছেন, অনেক কাজ বলা যাবে যেগুলো খালেদা জিয়া করেছেন। আজকে 3 মাসের মধ্যে আমাদের নেতা তারেক রহমানও আজকে অনেক কাজ করে ফেলছেন। এই কারণে মানুষ কাজকে পছন্দ করে, অকাজকে পছন্দ করে না। আর ভাই, আপনাদেরকে তো অলরেডি চিনে ফেলাইছে। 71 সালে যারা এই দেশের সাথে বেইমানি করছে, তারা কি এই দেশের মঙ্গল চাইতে পারে? আর আরেকজন তো কয়জন হইলো হাতে গোনা, সময় নাই, মাত্র কয়েকদিন। কাজে একটু রকে আস্তে আস্তে যান, একটু ম্যাচিউর হন, বয়সটা বাড়ুক, তারপর দেখেন না মানুষ কি চায়। এত অধৈর্য হওয়ার কিছু নাই।